হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের নিয়ে যাব আমার ইউনিয়নের এক অসাধারণ ভ্রমণে। সকালে ঘুম থেকে উঠে দেখি আজ আকাশটা মেঘে ঢাকা, হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আর আমি আমার হাজব্যান্ড আমার ছোট ছেলেকে নিয়ে রওনা হলাম ইউনিয়ন পরিষদের দিকে। রাস্তার ধারে যেতে যেতে মনে হচ্ছিল যেন বর্ষার কোনো কবিতার মধ্যে হেঁটে যাচ্ছি। চারপাশে সবুজের সমারোহ। আমার ছোট্ট ছেলের জন্মসনদ তোলার জন্য আমরা ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, কিন্তু গিয়ে এমন কিছু দেখলাম, এমন এক শান্ত পরিবেশ পেলাম যেটা না দেখলে, তোমাদের সাথে না শেয়ার করলে মনটাই খারাপ লাগতো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে একটানা দেখে যাও, কারণ প্রতিটি মুহূর্ত তোমার মন ছুঁয়ে যাবে। চলো শুরু করি আজকের ভিডিওটি। যখন আমরা ইউনিয়ন পরিষদে পৌঁছাইলাম, আমি সত্যি বলতে একটু অবাক হয়ে গেলাম। আমার ধারণা ছিল এটা শুধু একটা অফিস টাইপের জায়গা, কিন্তু না, জায়গাটা যেন একটা প্রাকৃতির বাগান। সবুজ গাছপালা, ফুলের বাগান, ছায়া ঘেরা বসার জায়গা, এক কথায় অসাধারণ। এই প্রথম আমি এই ইউনিয়ন পরিষদে এসেছি, এর আগে কখনো আসিনি। এমন পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার ছোট ছেলে তো এইখানে এসেই পাগল, লাফালাফি শুরু করে দিল, খেলে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। আসলে গ্রামের এমন পরিবেশেই মনকে শান্ত করে। গরম নেই, কোলাহল নেই, শুধু বাতাস আর পাখির ডাক। গত রাতেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই মাঠটা ভেজা। বসার জায়গায় পানি জমে আছে কিছু কিছু জায়গায়, তবুও বসতে একটুও খারাপ লাগছে না, কারণ চারদিকে এত শান্ত, এত নিরিবিলি, যেন মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের সঙ্গে কথা বলছে। বন্ধুরা, এখান থেকে বুড়িমারি স্থলবন্দর খুব কাছে, আর একটা রাস্তায় মাত্র 3 কিলোমিটার গেলেই দেখা মিলবে আমাদের স্থানীয় মিনি কক্সবাজার এর, যেখানে নদী, বালুচর আর প্রকৃতির এক অসাধারণ মিলন। ইউনিয়ন পরিষদের সামনে ফুলের গাছগুলো এমনভাবে ফুটে আছে, মনে হচ্ছিল যেন রং তুলির ছোঁয়ায় কেউ ছবির মতো সাজিয়ে দিয়েছে। কিছু কিছু ফুলের ঘ্রাণ বাতাসে মিশে চারপাশকে আরো মধুর করে তুলেছে। এদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি, ওদিকে ছেলের বাবা অফিসের কাগজপত্রের কাজ করছিল। কিছুক্ষণ পর এসে বলল, চলো কাজ শেষ। ছেলে তো ততক্ষণে গাড়িতে গিয়ে বসে পড়েছে।
এতটা দৌড়দৌড়ির পরে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। ফেরার পথে তোমাদের দেখালাম সেই বিখ্যাত টমটম মেশিন, যেখান থেকে বালু আর পাথর ভেঙে শহরে পাঠানো হয়। পুরো এলাকায় একটা খোলা মাঠের মতো, যেখানে কাজ চলছে, মানুষ ব্যস্ত। বন্ধুরা, এই ছোট্ট সময়টা আমার কাছে অনেক আনন্দের ছিল। এই সুন্দর দৃশ্য, এই শান্ত পরিবেশ, সব কিছু যেন মনকে এক নতুন প্রশান্তি দেয়। আমি চেষ্টা করি আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে কেমন লাগলো। আর এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও বাজিয়ে রাখো। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।